হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি জিমে গিয়ে কি করলাম? আজকে জিমে গিয়ে প্রথমে আমি প্রতিদিন এটা করি কি, কার্ডিও করি। কার্ডিও আর ওয়ার্ম আপ করি আধা ঘন্টা 40 মিনিট। তারপরে কোনো ডাম্বেল করি। আজকে আমার চেস্ট ওয়ার্কআউট ছিল। তো আমি আজকে যে কিছু কার্ডিও করেছিলাম, তো সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথমে আমি কার্ডিও এইটা করেছি, ঠিক আছে না? তো এরকম প্রতিদিন কার্ডিও করলে কি হবে, শরীর এক্সারসাইজ ভালো থাকে। তো আমি কিন্তু জিমে গেছিলাম বডি বিল্ডার হওয়ার জন্য যাইনি, শরীরটা যাতে ফিট থাকে। এবং আমরা দৈনন্দিন যা খাবার দাবার খাই সেটা তো বুঝতেই পারছেন, সবই ভেজাল। তো শরীরকে সুস্থ রাখতে গেলে আপনাকে এক্সারসাইজ করতে হবে, এবং এক্সারসাইজ না করলে আপনার শরীর সুস্থ থাকবে না। আপনি শুধু খেয়ে যাবেন। মেশিন, বডিটা হচ্ছে একটা মেশিন। সেই যন্ত্রপাতিগুলোকে যদি আপনি ঠিকঠাক না ঠিক করেন, তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন প্রকারের সাইড এফেক্ট আসবে, যেরকম অনেক কিছু প্রবলেম হবে। তো সেই প্রবলেম যাতে না আসে, দৈনন্দিন আমি সবাইকে একটাই কথা বলবো, এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ হচ্ছে খুবই ভালো জিনিস। যে আমি কিন্তু জিমে যে গেছি কোনো ফ্যাশন বা কোনো কিছু কিছু করার জন্য যাইনি। আমি শুধু শরীরটা যাতে ফিট থাকে, তো সেইটা করার জন্য গেছি। তো আমি সেই কারণে জিমে গেছি। তো মোটামুটি নর্মাল খাওয়া দাওয়া খেতে হবে। আপনার মনে হলো জিম করার পরে আপনি বিরিয়ানি খেয়ে নেবেন, আপনি চাউমিন খেয়ে নেবেন, এগরোল খেয়ে নেবেন, এসব খাওয়া যাবে না। তো শরীরকে ফিট রাখতে হবে, তার জন্য আমি প্রতিদিন জিমে যাই। আর সেটা তো আমি কিছু সকালবেলা বলেইছিলাম। তো এখন আমি জিম করার আগে কিছু কার্ডিও করে নিই আর ওয়ার্ম আপ করি। তো কার্ডিও ওয়ার্ম আপ করার পরে আপনি যে দৈনন্দিন যে ওয়ার্কআউট করেন, যেমন চেস্ট, বাইসেপ বা অন্যান্য ব্যাক, শোল্ডার, তারপরে হচ্ছে আপনার লেগস, এইসব ওয়ার্কআউট করার আগে আগে ওয়ার্ম আপ করে নিতে হবে। তো আমি ডেলি বেসিস আমি কার্ডিও এবং ওয়ার্ম আপ করি। তো সেটা না করলে কি হবে, আপনি গিয়ে যদি ডাম্বেল ধরে ফেলেন, তাহলে কোথাও আপনার ইনজুরি হয়ে যাবে। তো এরকম দৈনন্দিন আমি জিমে যাই এবং জিমে এক্সারসাইজ করি। তো এক্সারসাইজ করার পরে, এক্সারসাইজ করার কারণটা হচ্ছে, মূল কারণ হচ্ছে স্ট্রেস কমে এবং নানা দিকে চিন্তা ভাবনা সবকিছু দূর হয়। তো আমি সবাইকে বলবো এক্সারসাইজ করুন, কিন্তু বডি বিল্ডার হওয়ার দরকার নেই। আমি কোনো প্রোটিন পাউডার ফাউডার এসব কিছু খাই না। আমি দৈনন্দিন একটা এক্সারসাইজ করি যাতে শরীরটা যাতে আমার ফিট থাকে। তো এরকম আমি প্রতিদিন এরকম কার্ডিও এবং ওয়ার্ম আপ করি। তো মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট আমি কার্ডিও এবং কিছু ওয়ার্ম আপ করে তারপরে আমি ওয়ার্কআউট করি। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো জিম করাটা কিন্তু খুবই ভালো জিনিস। তো সবাইকে বলবো, জিম করুন, শরীরকে সুস্থ রাখুন এবং এক্সারসাইজ করুন। এবং জিম যদি আপনাকে, জিমে যদি না যেতে চান, বাড়িতেও আপনি এক্সারসাইজ করবেন। তো জিমে গেলে কি হয়, একটা মোটিভেশন তৈরি হয় এবং আমার করার ইচ্ছা বেড়ে যায়। আপনারাও করবেন। তো এরকম দৈনন্দিন জিমের মাধ্যমে থাকলে কি হবে, শরীরটা ফিট থাকবে। কিন্তু জিম করার সময় আপনি কোনো খাওয়া-দাওয়া, কোনো ফাস্ট ফুড বা কোনো কিছু খাওয়া-দাওয়া খাবেন না। এবং কোনো মানে কি বলবো, যে খাবারগুলো খেলে শরীরে এফেক্ট আসবে সেই খাবার থেকে আপনাকে অ্যাভয়েড থাকতে হবে। হয়তো আমরা হচ্ছে বাঙালি, লোভনীয় খাবার দাওয়াত দেখলে আমরা খেতে প্রচুর ইচ্ছা হয়। তো সেই সব খাবার থেকে আমাদেরকে কি করতে হবে, অ্যাভয়েড থাকতে হবে। যাতে আমরা সেই সব খাওয়া থেকে অ্যাভয়েড থাকলে কি হবে, আপনার এক্সারসাইজ করলে আপনার শরীরটা সুস্থ থাকবে। তো আপনি এরকম দিনের পর দিন শরীরকে ভালো রাখার জন্য ফিটনেস জরুরি এবং এক্সারসাইজ জরুরি। এবং শরীর হচ্ছে আমাদের একটা যন্ত্র। তো সেই যন্ত্রকে আপনাকে কি করবে, আপনাকে পরিচালনা করার জন্য এক্সারসাইজের মাধ্যমে থাকতে হবে। অনেকে কি করে, যতটুকু খাওয়ার দরকার তার পরিমাণে বেশি খাওয়া-দাওয়া খেয়ে নেয়। সেটা খাওয়া একদম উচিত নয়। আমি সবাইকে একটা কথাই বলবো, এক্সারসাইজ করুন, শরীরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবাই ভালো থাকবেন। তাতে দেখবেন শরীর ভীষণ ফিট থাকবে এবং শরীরের স্ট্রেস কমবে। এরকম আমি ডেলি বেসিস আমি জিমে যাই এবং জিমে যেটুকু প্রয়োজন সেটুকু করি। এবং আমি কিন্তু যে কোনো বডি বিল্ডার বা কোনো আমার বিশাল মাসল দরকার, এসব দরকার নেই। আমি শরীরকে ফিট রাখার জন্য জিম করি। তো আমার কোনো ফ্যাশন নয়, কোনো কিছু নয়। নরমাল শরীরকে সুস্থ রাখার জন্য আমি এরকমই করি। তো আমি এরকম হয়তো অনেক ভিডিও আপনাকে এক্সারসাইজ দেখিয়েছি। তো এরকম আমি এটা কার্ডিও এবং ওয়ার্ম আপ ডেলি বেসিস করি। তো কার্ডিও আর ওয়ার্ম আপ করলে কি হয়, শরীরে ফিটনেস ভালো থাকে এবং তারপরে আপনি যেকোনো ওয়ার্কআউট করতে পারবেন, সেটা চেস্ট হোক, সেটা ব্যাক হোক, সেটা শোল্ডার হোক, সেটা বাইসেপ হোক।
সেটা লেগ হোক যাই হোক, কিন্তু আপনাকে এটা করতে হবে। তো এরকম এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। এটাই দেখছেন, এটাও একটা আমি ওয়ার্ম আপ করি। ঠিক আছে?